ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 0.76% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে নিফটি দেখুন ওপেন হয়েছে গ্যাপ ডাউন, সেখান থেকে নিচে এসছে, এমপিসির আউটকাম এসছে, সেখান থেকে কিন্তু মার্কেট রিকভারি করেছে। তো ঠিক একটার পরে আবার মার্কেট নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কিন্তু সেকেন্ড যে নিউজটা, অর্থাৎ ইউএস থেকে যে নিউজটা আসতে চলেছে, ওই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম। সেই ফেয়ারে কালকে ডাউন নেমেছে। ডাউন নামার সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপের মার্কেট, স্যার জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে প্রায় 0.79% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। ফ্রান্সের মার্কেট 1%-এর ওপরে, ইউকের মার্কেট 1%-এর ওপরে, ফ্রান্সের মার্কেট কিন্তু 1.27%। এছাড়াও ইউরোপের যদি মেজর মার্কেটগুলো দেখেন সবকটার মধ্যে কিন্তু একটা গিরাওয়াট দেখা গেছে। তার পাশাপাশি যদি আমরা এশিয়ার মার্কেট দেখি তাহলে নিকিকে দেখলে দেখা যাবে নিকি কিন্তু আজকে নেগেটিভ ক্লোজ দিয়েছে, অস্ট্রেলিয়া নেগেটিভ গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওয়ার্ল্ড মার্কেট কিন্তু নেগেটিভ কথা বলছে, বিশেষ করে ইউরোপের মার্কেট যখন থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের নিফটিও পড়েছে। কারণ কিন্তু একটাই, জব ক্লেম ডেটা, যেটা আজকে ইভিনিংয়ে আসতে চলেছে। আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, যেই কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটা নেগেটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে নিচে এসছে, এমপিসির আউটকাম এসছে, এই কোম্পানিটা ওপরে উঠেছিল যেহেতু মার্কেট ওপরে উঠেছে। শার্পলি একটা কিন্তু ডাউন সাইডে ফল দেখা গেছে। কারণ কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো চলুন রেজাল্টটা আগে দেখে নিই কী বলছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন অবভিয়াসলি করোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কি বলছে। 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি ইনকাম দেখি তাহলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 5,853, আগের কোয়ার্টারে 6,994, এই কোয়ার্টারে 4,336। তো কোম্পানির যে ইনকাম, সেই ইনকামে ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক একটা গিরাওয়াট কিন্তু দেখা গেছে। আমরা যদি এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 5,374, আগের কোয়ার্টারে 6,412, এই কোয়ার্টারে 4,036। তো ইনকাম যেরকম করেছে সেরকমভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 479 এক বছর আগে, 581 এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 300। তো অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই কিন্তু পড়ে গেছে। তো স্যার এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো স্যার নেট প্রফিট দেখলেও দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 343, আগের কোয়ার্টারে 478, এই কোয়ার্টারে 223। তো স্যার নেট প্রফিটেও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই কোম্পানির প্রফিট সেটা পড়েছে। তো স্যার বলতে পারেন রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি কোম্পানির। যেখানে স্যার আমরা দেখতে পারবো যে কোম্পানির প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 35% পড়েছে এবং রেভিনিউ কিন্তু ড্রপ হয়েছে 27%। তো স্যার এবার প্রশ্ন হচ্ছে যে কোম্পানিটা তাহলে এখান থেকে কি শেষ হয়ে যাবে, এখান থেকে জিরো হয়ে যাবে, কোম্পানিকে আরও নিচে নামতে পারে, কি করব যারা আমরা কোম্পানির শেয়ার বাই করে হোল্ড করছি। তো স্যার কোম্পানিটা কাজ কি করে, স্যার কোম্পানিটা কাজ করে রেলের বিকাশের জন্যে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। কোনো কোয়ার্টারে এরকম হতেই পারে যে সেই কোয়ার্টারে রেজাল্ট, কোম্পানি অর্ডার ভালো পায়নি, রেজাল্ট খারাপ হয়েছে, তাই বলে এই নয় যে সেই কোয়ার্টার দিয়ে কোম্পানিটাকে পুরোপুরি বিচার করবেন। স্যার আমরা রিসেন্টলি দেখেছিলাম কোম্পানি যেভাবে এগ্রেসিভলি কাজ করছে, শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরে বিভিন্ন অর্ডারগুলো বিট করছে, বিভিন্ন টাই আপ করছে। তো কোম্পানি কিন্তু অদূর ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেরকমভাবে কিন্তু কোম্পানি কাজ করছে। আর স্যার গভর্নমেন্ট যেভাবে রেলকে নিয়ে কাজ করছে সেইটা দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানি এখনও পর্যন্ত ভালো অর্ডার কিন্তু অনেকটাই পাবে। কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 54 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলে। তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে কোম্পানিটা। এই কোম্পানিটা কিন্তু এখনও আরও ভালো অর্ডার পাবে,
যেটা রিসেন্টলি পেয়েছে আমরা দেখেছি, যেখানে আমরা যদি দেখি তাহলে কোম্পানি 52 খায় কত মেরেছে 647, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার কোম্পানিটা যদি এখান থেকে আরও ডিসকাউন্টে আসে তাহলে স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট এখনও অনেক কাজ করা বাকি রয়েছে গভর্নমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, আর যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন, বা যারা বাই করার চিন্তা ভাবনা করছেন এখান থেকে আরেকটু কারেকশন হলে কিন্তু আস্তে আস্তে বাই করতে পারেন। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট আমি আমার ওপিনিয়নটা জানালাম, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে কাজ করে আরেকটা কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল, দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.77% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আরবিএনের রেজাল্ট আসার পরে কিন্তু এই কোম্পানিটাও পড়েছে, আজকেও 8 তারিখ, আজকে এই কোম্পানিটারও কিন্তু রেজাল্ট আসার কথা ছিল 3:30, এখনও পর্যন্ত আসেনি। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তো রেজাল্ট আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি আপডেট দেবো, আপনারা কিন্তু জেনে যাবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তার সাথে অল বাটনটা প্রেস করতে হবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। তো স্যার আরভিএনএল এত ভালো অর্ডার পাচ্ছিল, তাও কোম্পানির কিন্তু রেভিনিউ পড়েছে, প্রফিট পড়েছে। তো দেখা যাক এই কোম্পানির কী হয়। স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন 1%-এর উপরে একটা ডাউনসাইড মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। এই কোম্পানিটা 2896 চলে এসছে। তো কোম্পানিটা 3217 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এই কোম্পানিটা কিন্তু একটা কংগ্লোমারেট কোম্পানি, যেখানে রিটেল বলুন, জিও বলুন, মোটামুটি অনেকগুলো বিজনেস কিন্তু এর সাথে জড়িয়ে আছে। তো আরেকটা ভালো নিউজও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু নতুন আরেকটা বিজনেসে অলরেডি এন্ট্রি করেছে, তো সেইখানে কিন্তু বাদশা হতে চাইছে। তো যেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু সব সেগমেন্টে নেমেই করার চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছেও। তো চলুন যে নিউজটার কথা বলছি সেই নিউজটা কি সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কী করেছে, এম করেছে কিসের ওপরে, টু বি গ্রিন এনার্জি লিডারশিপ, অর্থাৎ গ্রিন এনার্জি লিডারশিপ সেগমেন্টে কিন্তু কোম্পানিটা যেতে চাইছে, সেটা এম করেছে এবং কোম্পানি সে অনুযায়ী কিন্তু কাজও করছে। তো বলতে পারেন এই কোম্পানিটা গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু ভালো মতন গুছিয়ে নামতে চলেছে। তাহলে স্যার বুঝতে পারছেন তো আমি কেন বলি গ্রিন এনার্জি সেগমেন্টের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে, যেখানে টাটা পাওয়ার বলুন, যেখানে জেএসডব্লিউ এনার্জি বলুন, বা এনএইচপিসি বলুন, বা এসজেভিএন বলুন। কারণ কারণ ফিউচারে কিন্তু এনার্জি এখান থেকেই আসতে চলেছে। তো স্যার তার জন্য দেখলে দেখা যাবে আরআইএল এই বিজনেসে কিন্তু এখন পাখির চোখ করে রেখেছে। তার পাশাপাশি তার পুরনো বিজনেস যেটা রিটেল এবং জিএ, সেখানেও কিন্তু তারা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে কোম্পানিকে বড় হতে গেলে বিজনেসকে আরও বাড়াতে হবে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে মুকেশ আম্বানি সেড আরআইএল অ্যাম্বিশন নিউ এনার্জি প্রজেক্ট দ্য ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স ইন কোথায়, জামনগর, গুজরাট। তো স্যার এই যে আরআইএল বলছে যে ওয়ার্ক টুয়ার্ড ইটস গোল অফ অ্যাটেন্ডিং নেট কার্বন জিরো কত 2035-এর মধ্যে। দেখুন স্যার, কোম্পানি ওয়েডনেসডে আজকের দিনেই জানিয়েছে যে কি, যে তারা প্ল্যান করছে টু বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লিডার ইন নিউ এনার্জি সেগমেন্টে। তার জন্যে কিন্তু কোম্পানিটা কী করেছে, পার্টনারশিপ করতে চাইছে। দেখুন আই গ্লোবাল পার্টনারশিপ। তার কোম্পানি আজকে জানিয়েছে নেক্সট 12 মান্থের মধ্যে কিন্তু আরআইএল কী করতে চলেছে, ইট ফোকাস উড বি টু ব্রিং কিসের জন্য, নিউ এনার্জি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির জন্য। তো স্যার নিউ এনার্জি মিন্স রিনিউয়েবল এনার্জি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি কিন্তু তার যে নেক্সট ভিশন সেটা ক্লিয়ার করে দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানি তো অবভিয়াসলি ভালো ভালো বিজনেস করছে, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু আরেকটা নতুন সেগমেন্টে নামতে চলেছে, যেটার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়বে, আর এখন জাস্ট শুরু। তো এই কোম্পানিটাও কিন্তু আরও অনেক বড় হবে, আর সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট এই কোম্পানি বলতে পারেন।
স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে। এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।